বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছো বন্ধুরা? ওয়েলকাম টু মাই চ্যানেল মোহনাস ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই ভালো আছো আল্লাহর রহমতে। কিন্তু আমি খুবই ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য নতুন একটি কাজের খবর নিয়ে এসেছি, আর যেটা হচ্ছে মালিকবিহীন কাজ। আর এখানে কাজ করলে কিন্তু আমরা যারা কাজ করব, নিজের অ্যাকাউন্ট খোলা হবে। তো নিজের অ্যাকাউন্ট খোলার পর আমরা নিজেরাই কিন্তু একটা অ্যাকাউন্টের মালিক হয়ে যাব, বা হচ্ছে আমরা যে টেলিগ্রামে কাজটা করব সেখানে কিন্তু আমরা কিন্তু বিনামূল্যে কাজটা শিখিয়ে দিচ্ছি। তো তোমরা কাজ করার জন্য যারা চাচ্ছ যে অনেক টাকা ইনকাম করবে বা পরিবারের পাশে দাঁড়াবে, পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করবে, তো যারা আমার সাথে কাজ করতে চাও তারাই শুধু আমাকে ইনবক্সে মেসেজ করবে। আর ইনবক্সে মেসেজ করার জন্য আমি ফেসবুক আইডির লিঙ্কটা ইউটিউবে দিয়ে রাখবো, আর সেখানে গিয়ে কিন্তু তোমরা আমাকে ইনবক্সে মেসেজ করতে পারবে। তাছাড়া আমি এই ইউটিউব চ্যানেলের আমি যে এখন ভিডিওটা দিচ্ছি, এই ভিডিওটার আর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে। তো সেখান থেকে লিঙ্কটা তোমরা চালু করে সেইখানে গ্রুপে জয়েন করে যেতে পারো। তো জয়েন করার পর তোমাদের কিন্তু কাজ কিন্তু শিখিয়ে দেওয়া হবে, কি কাজ করা হবে। আর এই কাজটি সম্পর্কে জানার জন্য ইনবক্সে মেসেজ করবে আমাকে। আর তাহলে বেশি কথা বাড়াচ্ছি না। আর আজকে আমি যে রেসিপিটি তৈরি করব সেটি হচ্ছে গাজর আর আলু দিয়ে সমোচা, যাকে বলে গাজরের সমোচা। তো আজকে এই রেসিপিটি কিন্তু আমি এর আগেও বানিয়েছি, তো তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছে হলো। আর এই শেয়ার করার থেকে কিন্তু অনেকেই কিন্তু এটা দেখেও এই রেসিপিটা তৈরি করতে পারবে। তো তৈরি করার পরে কিন্তু রেসিপিটা কেমন লাগবে কার কাছে আমাকে একটু কমেন্ট করে জানাবে তোমরা, যে তোমাদের কাছে ভালো লেগেছে কিনা। আর এই রেসিপিটা কিন্তু হচ্ছে একদম সহজ এবং ঝটপটে তৈরি করা যায়। আমার কাছে কিন্তু বেশ মজা লেগেছে সমোসাটা, আর এভাবে কিন্তু তোমরা তৈরি করে নিতে পারবে। তো রেসিপিটা কিন্তু খুবই অসাধারণ এবং খুবই মুচমুচে এবং খুবই মজার একটি রেসিপি। আর আর মজা করে তৈরি করতে পারলে কিন্তু আসলেই কিন্তু খুব খেতে মজা লাগে। তো এর জন্য আমার কিন্তু লাগছে ময়দা। এখানে কিন্তু ময়দা বা আটা যে কোনো কিছু দিয়েই তোমরা তৈরি করে নিতে পারবে। তো ময়দা দিয়ে দেওয়ার পরে এখানে আমি কিন্তু 4 চা চামচের মতো ময়দা দিয়ে নিয়েছি। আর 4 চা চামচ বলতে কিন্তু বড় চামচেরই কিন্তু 4 চামচ আমি ময়দা এখানে দিয়ে নিয়েছি। তো এরপর এখানে আমি তেল দিয়ে নিচ্ছি। কিছুটা তেল দিয়ে নিলে দেখা যায় কি ময়দার ডোটা কিন্তু বেশ নরম হয়। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি কালো জিরা। তো কালো জিরা তোমাদের থাকলে তোমরা দিবে, না হলে দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। তো কালো জিরা আর এবং তেল এগুলো দেওয়ার পর এখানে আমি মিডিয়াম গরম পানি দিয়ে দিব। তো বেশি গরম পানি কিন্তু দিয়ে দেওয়া যাবে না, এমনিতেই কিন্তু এটা ময়দা। আর গরম পানি দিলে কিন্তু হচ্ছে এমনি একবারে নরম হয়ে যাবে। হালকা গরম একদম পানি যেটা, সেই গরম পানিটাই দিলে কিন্তু একদম ভালো হবে। আর যদি তোমরা আটা দিয়ে করতে চাও তাহলে কিন্তু মিডিয়াম গরম পানিটা দিলে কিন্তু ভালো হবে। আর যাতে ডোটা কিন্তু নরম না হয় সেই হিসাবটা কিন্তু দেখতে হবে, সেইভাবে কিন্তু ডোটা তৈরি করতে হবে। তো ডোটা কেমন নরম হয়েছে এবং কতটা শক্ত সেটা কিন্তু তোমরা বুঝতে পারছো দেখে। আর এটা কিন্তু ডোটা আমি মাখিয়ে নেওয়ার পর কিন্তু আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। আধা ঘন্টার জন্য রেখে দিতে পারো, বা তোমাদের যদি কোনো কাজটা কিন্তু খুব দ্রুত যদি করতে হয় তাহলে কিন্তু তোমরা রেস্টে না রাখলেও হবে। আটা ডোটা একটু নরম করে তৈরি করে তারপর বানিয়ে নিলেই হবে। তো বেশি নরম করা যাবে না, যেটা হচ্ছে প্রথম টিপস। বেশি নরম করলে কিন্তু খেতে কিন্তু বেশ মজা লাগবে না এবং মুচমুচো হবে না। এরপর তোমাদের কিন্তু আমি দেখে নিচ্ছিলাম যে আমি ঢাকনা দিয়ে রেখেছি। আর এরপর এখানে আমি কিছু গাজর নিয়ে নিয়েছি, আর গাজরগুলো কিন্তু আমি সিদ্ধ করে নিব। আর আমার কিন্তু আলুটাও লাগছে। তো আলু আমি এখানে 3 পিস আলু নিয়ে নিয়েছি, 3টা আলু নিয়ে নিয়েছি। আর আমি স্লাইস করে কেটে তারপর আমি সিদ্ধ বসে দিয়েছি যাতে ঝটপট সিদ্ধ হয়ে যায়। আর এখানে ঝটপট সিদ্ধ করার পরে আমি এখানে কিন্তু কিছু মশলাগুলো একটা বাটিতে আমি রেখে দিচ্ছি, যাতে আমি কিন্তু কাজটা তাড়াতাড়ি করতে পারি। এখানে আমি হাফ চা চামচ মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবং, জিরার গুঁড়ো এবং হলুদের গুঁড়ো নিয়েছি। হলুদের গুঁড়ো নিয়েছি হাফ চা চামচ, আর সব অল্প করে নিয়ে নিয়েছি পরিমাণ মতো। তো তোমরা যে পরিমাণ মতো আলু এবং গাজর নিয়ে নিবে সেই পরিমাণ মতোই কিন্তু এখানে কিন্তু মশলাগুলো অ্যাড করতে হবে। তো এরপর কিন্তু এখানে আমি গাজরটা কিন্তু সিদ্ধ করে নিয়েছি। তো গাজরটা কিন্তু আলুর সাথে আমি সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে নিয়ে আলাদাভাবে রেখে দিয়েছি পানি ঝরিয়ে। আর আলুটা কিন্তু আমি ম্যাশ করে নিয়েছি। আর এরপর এখানে আমার লাগছে কিছু পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। তো এখানে আমি পেঁয়াজ কুচি আর মরিচ কুচিগুলো একটা প্যান গরম করে তারপর এখানে আমি দিয়ে দিয়েছি। আর প্যানটা কিন্তু ভালোভাবে গরম করে নেবে। তারপর কিছুটা তেল দিয়ে, যতটা কম তেল দেওয়ার প্রয়োজন পড়ে ততটাই কম দেবে, বেশি তেল দেওয়ার দরকার নেই। তো এমনি কিন্তু আমরা বিকালের নাস্তাটা একটু হেলদি হয় না কিন্তু আমাদের, যেহেতু তেল দেওয়া হয়। তো
তো সেই কারণেই তো এখানে তেলটা কম দেওয়ারই চেষ্টা করবে আর পরিমাণ মতো দিবে। তো এরপর এখানে আমি গাজরগুলো ভেজে নিচ্ছি। আর গাজরগুলো কিন্তু বেশি সিদ্ধ করার দরকার নেই, হালকা সিদ্ধ করে নিলেই হবে। তো বেশি যদি সিদ্ধ করো তাহলে কিন্তু আগে গাজরগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এরপর এখানে আমি যে মশলাগুলো তোমাদের দেখিয়েছি সেই মশলাগুলো দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি একটা ম্যাজিক মশলা অ্যাড করেছি, এক এক প্যাকেটের মতো ম্যাজিক মশলা অ্যাড করেছি। আর ম্যাজিক মশলাটা কিন্তু তোমরা চাইলে স্কিপও করতে পারো, তবে ম্যাজিক মশলাটা দিলে কিন্তু বেশি মজা লাগে। তো এরপর আমি ম্যাজিক মশলা, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদ, লবণ সব কিছু দিয়ে কিন্তু আমি সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি আর ভাজা ভাজা করে নিচ্ছি। তো এরপর এখানে আমি যে আলুটা আমি ম্যাশ করে রেখেছি সেই আলুটাই কিন্তু আমি এখন দিয়ে দিব। তো আলুটা কিন্তু গরম গরমই দিয়ে দিতে হবে। আর তোমাদের যে দ্বিতীয় টিপসটা আমি দিতে চাচ্ছিলাম, বলেছিলাম যদি এখানে আমি কিছু টিপস দিব। তো দ্বিতীয় টিপসটা হচ্ছে আলু আর হচ্ছে এগুলো কিন্তু গরম গরমই করে নিতে হবে। আর মুচমুচে রাখার জন্য কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর একদম ফুল আঁচে ভেজে তারপরে কিন্তু নামাতে হবে, না হলে কিন্তু মুচমুচে থাকবে না। তো এরপর এখানে আমি কিন্তু যেই আটার ডো, ময়দার ডোটা করে রেখেছিলাম সেটা কিন্তু এখানে আমি করে নিয়েছি। আর এরপর কিন্তু আমি কি শেপ দিয়েছি সেটা কিন্তু তোমাদের দেখিয়ে নিয়েছি। ময়দার ডোটাতে এখানে আমি কিন্তু ভালোভাবে বেলানি ফিরা নিয়ে তারপর কিন্তু আমি একটা রুটির মতো শেপ দিয়ে নিয়েছি। তো এরপর আমি মাঝখানে কেটে তারপর কিন্তু আরেকটু মাঝখানে পিস করে তারপর হচ্ছে আমি এখানে আর এখানে আমি আলু আর গাজরের যে মিশ্রণটা তৈরি করেছি সেটাই কিন্তু আমি ভিতরে দিয়ে তারপর কিন্তু মুখটা ভালোভাবে আটকিয়ে দিয়েছি। আর এরপর কিন্তু আমি গরম তেলে ভালোভাবে ভেজে নিয়েছি। আর মুখটা কিন্তু ভালোভাবে আটকানোর জন্য কিন্তু একটু আটা বা ময়দা নিয়ে একটু পানি দিয়ে মিক্স করে তারপর লাগিয়ে নিয়ে দিতে পারো। তো এরপর এইভাবেই কিন্তু আমি ভেজেছি। আর আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে পাশে থাকবে। আর অবশ্যই কিন্তু কমেন্টটা করবে, না হলে কিন্তু আমি বুঝবো না যে তোমাদের কাছে খেতে কেমন হয়েছে। তো আজ তাহলে তোমাদের কাছে বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।